হ্যাঁ, সো প্রিপারেশন অফ ইথিন। তো আমরা ইথিন কি করে প্রিপেয়ার করতে পারি? ইথিন প্রিপেয়ার করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে C2H5OH, মানে ইথাইল অ্যালকোহল। কি লাগবে? বা ইথানল। এইটাকে কি করব নিয়ে আমি, এই ইথাইল অ্যালকোহলটাকে নিয়ে এটাকে আমি হিট করব। টেম্পারেচারটা কত থাকতে হবে? 160 to 170 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বই দেখতে হবে না, তুই এইটুকু শোন শুধু। আচ্ছা, এখানে ক্যাটালিস্ট আমরা ইউজ করব কনসেন্ট্রেটেড H2SO4। ক্যাটালিস্ট যেগুলো আমরা ইউজ করছি সেগুলো কিন্তু একদম মেনশন করতেই হবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি আগেরটাতে যে ডিফারেন্ট ক্যাটালিস্ট ইউজ করার জন্য ডিফারেন্ট প্রোডাক্ট আমাদের ফর্ম হচ্ছে। তো ইন দ্যাট কেস ক্যাটালিস্টটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। তো এখানে ইথাইল অ্যালকোহলের সঙ্গে আমরা ইথানলের সঙ্গে, ইথানলটাকে যদি আমরা হিট করি, টেম্পারেচার থাকতে হবে 160 to 170 ডিগ্রি সেলসিয়াস ইন দ্য প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4, আমরা পেয়ে যাব ইথিন। আমরা কি পেয়ে যাব? আমরা ইথিন পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তার সাথে পেয়ে যাব হচ্ছে ওয়াটার, মানে ওয়াটার ভেপার রিভলভ করবে। তো এর যেই, আচ্ছা এবার কালেকশনটা একটু বলে দিই। আরেকটা জিনিসও বলবো, সেটা হচ্ছে এই যে ইথিন গ্যাস যেটা তৈরি হলো না, সেটাকে NaOH সলিউশন দিয়ে পাস করানো হবে। এই যে ইথিন যেটা তৈরি হলো, এইটাকে কিন্তু NaOH সলিউশন দিয়ে পাস করানো হবে, ঠিক আছে? NaOH সলিউশন দিয়ে পাস করানো হবে কেন? কারণ এই জিনিসটা কি, CO2 and SO2, এই ইমপিউরিটিস গুলো যেগুলো তৈরি হয়েছে এই অক্সিডেশনের জন্য, এই যে সালফিউরিক অ্যাসিডের জন্য, সেইগুলোকে রিমুভ করার জন্য আমাকে এই ইথিনটাকে NaOH সলিউশন দিয়ে কিন্তু পাস করাতে হবে, ঠিক আছে? নইলে কিন্তু ইমপিউরিটিস থেকে যাবে। অ্যান্ড আমরা এটাকে কি করে কালেক্ট করতে পারি? এটাকে আমরা কালেক্ট করতে পারি হচ্ছে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, ঠিক আছে? কালেকশনের সময় আমরা কি করব? এখানে একটুখানি অ্যালুমিনিয়াম সালফেট ইউজ করব। কি ইউজ করব কালেকশনের সময়? কি ইউজ করব? অ্যালুমিনিয়াম সালফেট। কেন ইউজ করব অ্যালুমিনিয়াম সালফেট? কারণ যাতে ফ্রথিং না হয়, নইলে ওই ফ্রথিংটা হবে, যাতে ওটা না হয় তার জন্য, মানে বাবেল ফর্ম করে সেই বজবজ হয়ে পড়ে না, তো ফ্রথিং, তো ওটা যাতে না হয় তার জন্য আমরা Al2SO4টা ইউজ করব, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে একটা ইনফ্লেমেবল গ্যাস অ্যান্ড ইট ইজ নট সলিউবল ইন ওয়াটার, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এটা অয়েলস, তো অয়েল যেহেতু এরা তো মিশবে না ওয়াটারের সাথে। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজ কি? ফিজিক্যাল প্রপার্টি মানে মেল্টিং পয়েন্ট হচ্ছে -169 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড বয়লিং পয়েন্ট হচ্ছে -102 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ইট ইজ স্পেরিংলি সলিউবল ইন ওয়াটার বাট হাইলি সলিউবল ইন অর্গানিক সলভেন্ট। এরা কিন্তু জলে গলে না, খুবই কম গলে না বললেই চলে। অ্যান্ড বাট ইট ইজ সলিউবল ইন অর্গানিক সলভেন্টস। ওকে, আচ্ছা এইবারে আমি চলে আসবো হাইড্রোজেনেশন বা অ্যাডিশন অফ হাইড্রোজেন, ঠিক আছে? তো এখানে আমি অ্যাডিশন রিঅ্যাকশন করছি। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে যেগুলো তোর অ্যালকিনস অ্যান্ড অ্যালকাইনসের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশন রিঅ্যাকশন হয়, অ্যালকেনসের ক্ষেত্রে কিন্তু অ্যাডিশন রিঅ্যাকশনটা হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? এখানে এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন। ওকে, কি অ্যাড করব? হাইড্রোজেন অ্যাড করব। ওকে, সো C2H4,
এটার সঙ্গে যখন আমি হাইড্রোজেন অ্যাড করছি আমি কি পেয়ে যাচ্ছি, হাইড্রোজেন অ্যাড করে আমরা পেয়ে যাচ্ছি C2H6। আমরা কি দেখছি, যেই মিথেন ছিল সেই মিথেনের থেকে তো দুটো করে হাইড্রোজেন কমে গেল, সরি ইথেন যেটা ছিল সেখান থেকে তো দুটো হাইড্রোজেন কমে গেল ইথিনে। আবার ইথিনে যতগুলো হাইড্রোজেন ছিল ইথাইনে যাওয়ার পরে কিন্তু আরও দুটো হাইড্রোজেন কমে গেল। তো আমরা যদি হাইড্রোজেন অ্যাড করতে থাকি তাহলে আমরা আরও ওই পিছনের দিকে চলে যাবো, মানে ইথাইন থেকে ইথাইন থেকে ইথিন হবে হাইড্রোজেন অ্যাড করলে। আবারও যদি আমি হাইড্রোজেন অ্যাড করি তাহলে আমি ইথিন থেকে ইথেনে চলে আসতে পারবো, ঠিক আছে। তো এখানে সেটাই হচ্ছে, আমরা ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি, অ্যাডিশন রিয়াকশন এই জন্যই বলা হচ্ছে, তখন আমরা কি পেয়ে যাচ্ছি, ইথেন, ঠিক আছে। মন দিয়ে শুনছিস না। আচ্ছা আচ্ছা, আমি এখানে ক্যাটালিস্ট কি ইউজ করব, প্ল্যাটিনাম বা নিকেল ইউজ করব, ঠিক আছে। ওকে আচ্ছা প্ল্যাটিনাম, আচ্ছা এখানে একটা কথা বলি, প্ল্যাটিনাম और প্যালেডিয়াম ইউজ করতে পারি অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, কিন্তু যখন নিকেল ইউজ করব টেম্পারেচার 200 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম যখন আমরা ইউজ করছি না তখন সেটা অর্ডিনারি টেম্পারেচার কিন্তু হচ্ছে, ঠিক আছে। যদি সেম জিনিসটাই নিকেল দিয়ে আমি যদি করি, নিকেল ইউজ করি, তাহলে কিন্তু আমার টেম্পারেচারটা 200 ডিগ্রি সেলসিয়াস হবে। ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে আসবো অ্যাডিশন অফ হ্যালোজেন। তো প্রথমে তো আমি হাইড্রোজেন অ্যাড করে দেখলাম কি হলো, এবার হ্যালোজেন অ্যাড করে দেখব। ফোনটা বারবার পড়ে যাচ্ছে। হ্যালোজেন অ্যাড করে দেখব, চলো তাহলে হ্যালোজেন অ্যাড করে দেখি কি হয়। তো কি হ্যালোজেন অ্যাড করবো বলতো, ক্লোরিন, ক্লোরিন অ্যাড করি। আচ্ছা ক্লোরিন যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো, আচ্ছা একটু দেখে নিই কি পাবো তাহলে, মানে ড্রয়িংটা করে দেখে নিই। ডাবল হবে তো কি, মাঝখানে, হ্যাঁ আমি একদম নর্মাল ড্র করলাম। এবার যেহেতু আমি এখানে ইথিন করছি তাই জন্য আমি এটা রিমুভ করে দেবো, করে দিয়ে আমি এখানে ডাবল বন্ড করে দেবো, ঠিক আছে। তো আচ্ছা রিমুভ করবো না, থাক, এটা থাকলো এখানে, তিনটেই তো। তো যদি আমি ক্লোরিন অ্যাড করি তাহলে Cl2, তাহলে এখানে ধর Cl একটা, এখানে একটা Cl, তাহলে এখানে HH, তাহলে তো আমার সেটা সিঙ্গেল বন্ডই হয়ে গেল না। তাহলে আমার কি হচ্ছে 1 2 কেন একটার সাথে, মানে এটা একটার সাথেও ফার্স্ট ক্লোরিনের সাথে সেকেন্ড ক্লোরিনের সাথেও কার্বনের সাথেও ক্লোরিন আছে, তো 1 2 ডাইক্লোরো ইথেন, দুটো কার্বন, তো 1 2 ডাইক্লোরো ইথেন তৈরি হচ্ছে আমার। কি হচ্ছে তৈরি, 1 2 ডাইক্লোরো, মানে দুটো ক্লোরিন আছে, ডাইক্লোরো ইথেন, ঠিক আছে। যদি ব্রোমিন ইউজ করি তাহলে কি হতো, 1 2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা বলি, কেন আমি ওটাকে ডাবল বন্ডটা থেকে সিঙ্গেল বন্ডে হলো, কারণ আমি তো অ্যাড করছি, অ্যাডিশন করছি, আবার পড়ে গেছে, আমি তো অ্যাডিশন করছি। তো আমি মানে অ্যাডিশনের ক্ষেত্রে যদি আমি জায়গায় না রাখি, যদি আমি সিঙ্গেল ডাবল বন্ডটাকে না ভেঙে দিই তাহলে আমি কি করে অ্যাডিশন তো হবে না, সেই জন্য আমি এটা করলাম। আচ্ছা নেক্সট, আচ্ছা এই যেটা করলাম না হ্যালোজেন অ্যাড করলাম সেটাকে হ্যালোজেনেশন বলে, এটাকে যেমন হাইড্রোজেনেশন বলছে এটাকে বলে হ্যালোজেনেশন। তখন আমি হ্যালোজেনটা অ্যাড করলাম। তো অ্যাডিশন অফ ওয়াটার, হাইড্রেশন, অ্যাডিশন অফ ওয়াটার। এবার আমি কি অ্যাড করব, এটাকে বলা হয় হাইড্রোজেনেশন। এগুলো কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেবে। হাইড্রোজেন যখন অ্যাড করলাম সেটাকে তখন আমরা বলবো হাইড্রোজেনেশন, তখন হ্যালোজেন অ্যাড করেছিলাম তখন আমরা বলবো হ্যালোজেনেশন। এখন আমি কি করব, ওয়াটার অ্যাড করব, তখন আমি এখন আমি বলবো হাইড্রেশন, ঠিক আছে।
অ্যাডিশন অফ ওয়াটার, কি এটা? হাইড্রেশন। তাহলে C2H4 এটার সাথে আমি ওয়াটার অ্যাড করলাম, কি পেয়ে গেলাম ওয়াটার অ্যাড করে? C2H5OH। এটা কি? আচ্ছা এখানে আমি ক্যাটালিস্ট ইউজ করব H2SO4। বুঝে নিস, ঘুম পেয়েছে? ওকে, C2H5 H2O হচ্ছে ইথাইল অ্যালকোহল আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার অ্যাডিশন অফ HCl। এবার আমি কি করব? HCl অ্যাড করব। HCl অ্যাড করে কি হবে? when ethene gas is treated with HCl, chloroethane is formed। তখন কি তৈরি হচ্ছে? ক্লোরোইথেন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? আচ্ছা, এবারে আমরা চলে আসবো কম্বাশন অফ ইথিনে। মানে ইথিনকে যদি আমরা কম্বাস্ট করি তাহলে আমরা কি পাবো? তার দুটো ক্রাইটেরিয়া রয়েছে, হ্যাঁ, এক্সেস অক্সিজেন দিয়ে, তারপরে ইনকমপ্লিট কম্বাশনে কি হবে সেই সমস্ত কিছু রয়েছে। তাহলে ইথিন বার্নস ইন এয়ার উইথ আ সুটি ফ্লেম, একটা সুটি ফ্লেমে বার্ন করে, ঠিক আছে, যেখানে অনেক হিট তৈরি হয়। হাউএভার ইফ দ্য সাপ্লাই ইন এয়ার ইজ ইন এক্সেস অ্যামাউন্ট, তখন কি হবে? ইট বার্নস উইথ আ পেল ব্লু ফ্লেম। তার মানে এখানে কমপ্লিট কম্বাশন হচ্ছে, পেল ব্লু ফ্লেমে জিনিসটা বার্ন হচ্ছে, আর সেখানে কিন্তু কোনো সুটি ফ্লেম থাকছে না, সেখানে কিন্তু কোনো সুটি ফ্লেম থাকছে না। ওকে, এরপরে চলে যাব অ্যালকাইনসে। তো ইউজেসগুলো কি কি তৈরি করতে কাজে লাগে? পলিথিন তৈরি করতে কাজে লাগে, ওই যে রাইপেনিং অফ ফ্রুটস যেটা প্রথমে বললাম সেখানে কাজে লাগে, অ্যান্ড ইপক্সিথেন তৈরি করতে কাজে লাগে, মানে এই ডিটারজেন্ট তৈরি করতে কাজে লাগে, অ্যান্ড ওই কাটিং অ্যান্ড ওয়েল্ডিং অফ মেটালসে কাজে লাগে, সিনথেটিক কেমিক্যালস তৈরি করতে কাজে লাগে। তো এগুলো হচ্ছে সমস্ত ইউজেস অফ ইথিন। তাহলে এরপর চলে আসবো আমরা অ্যালকাইনসে, নেক্সট ভিডিওতে ওটা করছি।